হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকের পবিত্র কাবাকে কেন আমরা তাওয়াফ করি সে বিষয়ে দু একটি কথা বলবো। তো এইটা করি, এটা হলো আল্লাহর নির্দেশ। কোরআন এবং হাদিসে তাওয়াফের পদ্ধতি নিয়ম অনু আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। হজ এবং উমরায় এটি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে 7 বার সম্পন্ন করতে হয়। এখন আসি আমরা এটা প্রতীকী অর্থ কি বা এটার মর্মার্থটা কি। 7 সংখ্যাটি ইসলামে বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন? যেমন আকাশের স্তর 7টি, পৃথিবীর স্তর 7টি এবং কিয়ামতের দিন 7টি পর্যায়ে বিভক্ত। 7 সংখ্যা পূর্ণতার প্রতীক, যা আল্লাহ তাআলা প্রতি মানুষের সম্পূর্ণ আনুগত্য এবং আত্মসমর্পণের নির্দেশ করে। যেমন সূরা ফাতিহা, যেটা অ্যাপ্রোচ সূরা, এটার ভিতরে আয়াত 7টি। এখানে এই 7-এর সাথে অনেক কিছু রিলেটেড। এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং অনুভব করতে হবে। এখন আমরা আসি হোয়াই এন্টি ক্লকওয়াইজ, কেন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে তওয়াফ করি। এটা হলো পৃথিবী, চন্দ্র, সূর্য এবং গ্রহ নক্ষত্র সহ মহাবিশ্বের সমস্ত কিছু এন্টি ক্লকওয়াইজ ঘোরে। তাওয়াফ সেই মহাজাগতিক নিয়মের সাথে ব্যালেন্সিং। দেখুন, ভাবুন তো একবার, বিশাল ব্যাপার। কিন্তু নর্মাল দেখলে হবে না। নর্মাল যদি আমরা দেখি তাহলে আমরা গভীরে যেতে পারবো না। তারপর আসেন, মানুষের হৃদয় বাম পাশে থাকে, তাই এন্টি ক্লকওয়াইজ তাওয়াফ করলে এর মাধ্যমে হৃদয় আমাদের কাবার সাথে রিলেটেড হয়ে যায়, কাবার দিকে থাকে। এটি আল্লাহর প্রতি ভক্তি এবং নৈকট্যের প্রতীক। সর্বোপরি আমাদের জাতির পিতা বা নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি আমরা ফলো করি। তাছাড়া এই কাবা শরীফের উপরই আছে ফেরেশতাদের একটি তাওয়াফ করার জায়গা, যার কারণে এইটার সাথে ওইটা ইন্ট্যাঙ্গল করা আছে। তো আসুন ছোটখাটো বিষয় নিয়ে আমরা একটু ভাবি, দেখি এবং অনুভব করি এবং এর ভিতরে বা এর মর্মার্থ জানার চেষ্টা করি। তাতে হবে কি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দৃঢ় হবে, আর জানার কোনো বিকল্প নেই। যাই হোক, আমরা আসুন আল্লাহকে অনুভব করি, আল্লাহকে জানি এবং পৃথিবী মোস্ট টেম্পোরারি। সুতরাং এই যে মহাজাগতিক ব্যাপার স্যাপার গুলো আছে, সেগুলোর মাধ্যমে আমরা আল্লাহকে অর্জন করি, আমরা পরকালে সাকসেস হই। জাযাকাল্লাহু খায়ের। আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।